তো দেখতেই পাচ্ছ আজকে আমরা এসেছি এখানে কুঞ্জনগর ইকো পার্কে। এটা ফালাকাটায়, আর এটা একদমই ফালাকাটা একটা গ্রামের আর কি বলতে পারো, ভিতরেরই আর কি, অনেকটা বন জঙ্গলের রাস্তা পেরিয়ে আর কি আমরা এসেছি। আমরা গুগল লোকেশনে আসছিলাম আর কি, কিন্তু গুগল লোকেশনে যেই রুটটা ধরে আমরা আসছিলাম তো সেখানে আমরা দেখলাম যে আর কি আমাদের একটা লং রুট দেখাচ্ছে, তাতে আর কি অনেকটা মরুভূমির মতো রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে। তো আমরা তারপরে আর কি একটু আশেপাশে একটা ভাইকে জিজ্ঞেস করলাম যে এতটা এরকম রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক না। তারপরে তখন ভাইটা দেখিয়ে দিল যে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে। তখন আমরা গুগল লোকেশনে উঠতে আর কি অন্য রাস্তা দিয়ে এসে ঢুকলাম। তো ফাইনালি এখন পৌঁছে গেছি এখানে। তো আগে এখানে অনেক রকমের জীবজন্তু রাখা ছিল, এখন এখানে জীবজন্তুটা নেই, শুধু খালি একটা পার্ক আছে। তো এসছি যখন একটু ভিতরটা ঘুরেই যাই। এখানে এন্ট্রি ফিজ নিচ্ছে 30 টাকা। তো সঞ্জয় এখানে টিকিট কাটছে। তো এখন এই ভিতরে ঢুকে গেলাম। এমনি সিন সিনারিগুলোতে ফটো তোলার জন্য জায়গাটা ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা মানে আর কি বসন্তকালে বেশিরভাগ গাছেরই পাতা টাতা পড়ে গিয়ে এখন গাছগুলো আর কি মরা লাশের মতো দাঁড়িয়ে আছে পাতাবিহীন অবস্থায়। আর বাকি কিছু গাছের মধ্যে আর কি পাতা দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি দূরে ওই যে যেখানে পশু পাখিগুলো রাখা ছিল আগে, এখন তো ওগুলো ফাঁকা হয়ে গেছে। তো ওই জায়গাগুলো দূর থেকে দেখা যাচ্ছে। তো গিয়ে দেখা যাক ওখানে কি আছে। তো ফাইনালি এইখানে রোদ্দুর মধ্যে একটা বাজে একটা এই খড়খড়া মার্কা পরিবেশে আমরা একটু নদীর মতো একটা জায়গার সন্ধান পেলাম। তো সঞ্জয় বললো যখন ছোটবেলায় এসেছিল তখন এখানে নাকি বোট ছিল। তো ওরা নাকি এখন সেই বোটটাকে ঢুকিয়ে দিয়েছে এই পাওয়ার হাউসটার এটার নিচে আর কি ঢুকে দিচ্ছে। ও ওয়াচিং টাওয়ার, ওইটার নিচে ঢুকিয়ে দিছে। আর হচ্ছে আমরা ফাইনালি তাও এই একটা শেডের নিচে একটু এই জায়গাটাতে একটু তাও ঠান্ডায়, যেহেতু নদীর একটা বাতাস আসতেছে তাই আমরা এখানে বসতে চাই। আমাদের 30 টাকা টিকিট তুলতে কি, তাই না? তো ম্যাডাম আপনি আসলেন কিন্তু উপভোগ করার মতো সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি আমি যখন আসছিলাম তখন তো অনেক কিছু ছিল। তাও আমার এই জায়গাটাতে একটু তাও ভালো লাগছে, মজা পেয়েছি, কারণ এই জায়গাটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে নদী। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, মানে আজকে কিন্তু তোকে খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। বিশেষ করে না না সাদা ড্রেসে তোকে খুব সুন্দর লাগে। দেখো এখন আমরা বাচ্চাদের পার্কের এই জায়গাটাতে ঢুকে গেছি। তো এখানে অনেক রকমই মোটামুটি বাচ্চাদের খেলার আর কি, এই দোলনা থেকে শুরু করে আর কি, এইদিকে একটা স্লিপ আছে, ওদিকে ঢেকি আছে কতগুলো। তো এরকম কিছু কিছু আছে আর কি, যে ছোটো ছোটো বাচ্চারা অ্যাটলিস্ট আসলে ওরা খেলাধুলাগুলো করতে পারবে। তো ভিতরে এরকম একটা সুন্দর একটা ছোট্ট পার্কের ব্যবস্থা করা আছে, যেটা ভালোই আর কি, এখনও তবুও আছে। হ্যাঁ, তো এইটুকুন পোর্শনটাই আর কি আমার মনে হলো আর কি ভালো আর কি, ঠিকঠাক আর কি। বাকি সেই নদীর জায়গাটা বাদ দিয়ে সেরকম আর কি মানে বসে একটু শান্তি পাওয়া যাবে এরকম কোনো সেরকম জায়গা নেই, কারণ প্রচণ্ড গরম। সঞ্জয় হেঁটে হেঁটে ঘুরতেছে গোটাটা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন দোলনা চড়ছি। আমরা এখানে এসে কোনো কাজ পাচ্ছি না, তো কি করবো, আমরা বাচ্চাদের কিছু নিজেরাই উঠতেছে। আর সঞ্জয়কে দেখো, সঞ্জয় দেখাবে এখন কতটা উঠতেছে। সঞ্জয় আমার সাথে আসলে বাচ্চা হয়ে যায়। আমাদের বাচ্চা মোটা দেখো, আমাদেরকে অন্য পার্কে অ্যালাউ করে না, তো এই পার্কে অ্যালাউ করেছে। এই বাচ্চাদের জায়গা আমরাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা কোথায় উঠছি? ঢেকিতে। আর আমার অপোনেন্টে উঠতেছে সঞ্জয়। আর ওর আর আমার ওয়েটের মধ্যে আর কি অনেক, প্রায় আর কি 20 কেজির ডিফারেন্স আছে বললে, 18 থেকে 20 কেজি। তো বুঝতেই পারতেছো কোনোভাবে ব্যালেন্স হবে না, ইকুয়াল কোনোভাবেই হবে না। তবুও আমরা ঢেকি চড়ার মজাটা নিচ্ছি আর কি। সঞ্জয়ের বদমাশিটা দেখো, এই দেখো এই দেখো এই দেখো। আজকে ওই জিনিসগুলো সব যত আছে সব ভাঙে যাবে, প্রপার্টি নষ্ট করে যাবে। ও 30 টাকার টিকিট কেটে সব ধ্বংস করে যাবে। আমাদের মতো বাদরকে যদি ছেড়ে দেওয়া যায়, লোক বুঝবে এখানে এরা আসে, আমাদের যা যা আছে সব ধ্বংস করে দেবে। তো সঞ্জয় এখানে পোজ দিচ্ছে, এই একদম সুন্দর গাছের মাঝখান দিয়ে হিরো আলম সেজে ও ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ও এখানকার যত জায়গাগুলো আছে সবগুলো ধ্বংস করে দিচ্ছে। আর যে কটা বেঁচে আছে এই পার্কটা, বাকিগুলো ধ্বংস করে চলে যাবে। জীবজন্তুগুলো তো চলেই গেছে, এখন বাকি জিনিসগুলো ধ্বংস করবে ও।
তো সঞ্জয় মহারাজের কৃতিত্ব দেখাচ্ছি। না তুই এখান থেকেই কর। সঞ্জয় ডিসিশন নিচ্ছে কোন দিক দিয়ে ওর নামলে ভালো হবে, তাই ও পৌঁছে গেছে এই প্রান্তে। নে এবার তুই এবার আসাটা শুরু কর, এখান থেকে ভালো হবে। এই যে দেখা, আস্তে সাবধানে আসিস, আজকে জিন্সের প্যান্ট ছিঁড়বে শিওর। এই সুন্দর গাছপালার মাঝখানে আমিও যেতে যেতে একটু সঞ্জয়ের মতো পোজ দিয়ে নিলাম। অন্তত একটা সুন্দর ভিউতে একটু ভিউ তো দেওয়া যাক, একটু জামাটা যে কীরকম করেছি। আর এটা আমার শাশুড়িমা দিয়েছে আমার দের অ্যানিভার্সারিতে, না তো যাই হোক সেটারও একটা অ্যাডভার্টাইজ হয়ে গেল। তো এখানেই আমাদের এই ছোট্ট ব্লগটি শেষ হলো। আর আমরা এখানে তেমন কিছু ঘোরা বেড়ার জায়গা পাইনি, তাহলে আর কি যতটুকুন ঘোরা হয়েছে ওটার মধ্যেই আর কি আমরা একটু বাচ্চামো করে একটু মজা করে একটু আনন্দ করে নিলাম। আর কোনো পার্কে গেলে তো বাচ্চাদের জায়গায় উঠতে দেয় না, এটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম। তো এখানে এসে আর কি এমন একটা স্কোপ পেয়েছি যে আমরা দোলনা থেকে শুরু করে স্লিপ থেকে শুরু করে যত বাচ্চাদের জায়গা আছে সব জায়গায় উঠে গেছি। শুধুমাত্র সঞ্জয় ভিডিওটাগুলো ওখানে তুলতে পারিনি এই কারণে, কারণ ও আর আমি একসাথেই চড়েছি, তো ভিডিওটা করবে কে, ওর জন্য আমরা ওখানে তুলতে পারিনি। বাকি চড়াগুলো সব চড়ে ফেলেছি। তো চলো